মডিফায়ারের টেস্ট পেপার সলভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা টেনশনে আছো মডিফায়ার নিয়ে, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। আশা রাখি এই টেস্ট পেপার সলভের মাধ্যমে, বোর্ড কোশ্চেনের সলভের মাধ্যমে তোমরা 100% মডিফায়ারে ফুল মার্কস তুলে আসতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা টেস্ট পেপারের যে কলেজটাকে সলভ করতে যাচ্ছি সেটা হলো যে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা। এই বছর যে টেস্ট পরীক্ষা হয়েছে সেখানে মডিফায়ার থেকে যে প্রশ্নটা এসেছে সেটা আমরা আজকে এখন সলভ করব। সো তোমরা এখানে যারা আছো, আমার বিশ্বাস প্রত্যেকে আমার মডিফায়ারের বেসিক ক্লাসটা করেছো। এক স্লাইডে মডিফায়ার শেষ। এই ক্লাসটা কারা কারা করেছে একটু জানাও, যে মডিফায়ারের পুরো বেসিক জিনিসটা কিন্তু আমি একটা স্লাইডে নিয়ে এসেছিলাম এবং এক স্লাইডে তোমাদের পুরো মডিফায়ার শেষ করে দেওয়া হয়েছে। একটা স্লাইড বুঝলে তুমি মডিফায়ার বেসিক থেকে অ্যাডভান্স সব কিছু বুঝে যাবে। আর তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে। মডিফায়ার যত বেশি প্র্যাকটিস করবা, তোমার ওয়ার্ড সেন্স অনেক বাড়বে এবং তুমি আনসার করার ক্ষমতা অনেক বাড়াতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা মডিফায়ারের এই স্লাইডটা পুরোপুরি বুঝেছো এবং ক্লাসটা করেছো। যারা ক্লাসটা পাওনি, তোমরা অবশ্যই ইউটিউবে গিয়ে এক ক্লাসে মডিফায়ার শেষ এই ক্লাসটা করে নিও, তাহলে খুব ইজি হবে আমার প্রশ্ন সমাধান করতে। সো আমি যেই কাজটা করব সেটা হলো যে আমাদের যে আজকে আদমজী ক্যান্টনমেন্টের মডিফায়ারের যে প্রশ্নটা ছিল সেটা সলভ করব। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেইন আলোচনায়। দেখো, আমরা বেসিক ক্লাসে সব কিছু আলোচনা করেছি, তারপরও আমি একটু আলোচনা করে দিব। তুমি সবার শুরুতে যে কাজটা করবা সেটা হলো যে শূন্যস্থানের পরে যে ব্র্যাকেট থাকবে সেই ব্র্যাকেটটা ভালো করে খেয়াল করে মনোযোগ দিয়ে পড়বে। দেখো এখানে কি আছে, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। বেসিক ক্লাস আমি পড়েছিলাম। দ্যাট মিনস এই যে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে তুমি অতিরিক্ত তথ্য দিবা, জাস্ট একটু পাম্পট্টি দিবা, জাস্ট ওনার সম্পর্কে 2-3টা ওয়ার্ডে তুমি হচ্ছে যে ডেসক্রাইব করে দিবা। এরপরে আসো দ্বিতীয় যেটা, সেটা হলো এখানে দেখো প্রি মডিফাই উইথ এ নাউন অ্যাডজেক্টিভ। আমরা জানি নাউন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে এইটা নাউন আছে, শূন্যস্থানও কি হবে, নাউন হবে। শূন্যস্থানে কি হবে, নাউন হবে। এরপরে খেয়াল করে দেখো পরেরটা বলেছে পোস্ট মডিফাই উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ চেয়েছে, দ্যাট মিনস এখানে অ্যাডভার্ব থাকবে প্লাস আরও কিছু থাকবে। মনে রাখবা, ফ্রেজ যখন কথাটা থাকবে, ঠিক আছে, ফ্রেজ যখন কথাটা থাকবে তখন ওই যে অ্যাডভার্ব নিতে হবে, অ্যাডভার্বের সাথে আরও কিছু নিতে হবে। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ নিতে হবে, এরপর হচ্ছে আরও কিছু নিতে হবে। নাউন ফ্রেজ নাউন নিতে হবে, নাউনের সাথে আরও কিছু। ফ্রেজ মানে মশলা, ঠিক আছে, তুমি জাস্ট যেটা থাকবে সেটার সাথে কিছু জিনিস অ্যাড করে দিবা, এটাই হচ্ছে আমাদের ফ্রেজ। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাতে হবে। এরপর দেখো উইথ অ্যান অ্যাডভার্ব, এখানে শুধু একটা অ্যাডভার্ব বসালেই হবে, এখানে অন্য কিছু লাগবে না। এরপর দেখো পোস্ট মডিফাই উইথ অ্যান প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশন বসাতে হবে, সাথে আরও একটু কি বসাতে হবে, মশলা বসাতে হবে। এরপরে খেয়াল করে দেখো ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ মানে 2+ ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এরপরে মশলা বসাতে হবে। এরপরে খেয়াল করে দেখো প্রি মডিফাই উইথ পসেসিভ। সো পসেসিভ খুবই ইজি। পসেসিভ অ্যান্সার হবে মাই অথবা হিজ অথবা হার অথবা দেয়ার অথবা আওয়ার অথবা ইউর, এগুলা বসাতে হবে, অন্য কোনো ঝামেলা নাই। এরপর ডিটারমিনার, জাস্ট হচ্ছে আমাদের যে ডিটারমিনারগুলো আছে, মেনি, ফিউ, সেভারেল, ঠিক আছে, নো, আমি সবগুলো কিন্তু বেসিক ক্লাসে আলোচনা করেছি। সো সেখানে তুমি ডিটারমিনার ব্যবহারটা একটু দেখে ফেললেই ইজি হয়ে যাবে। আবার দেখো প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন থাকবে, সাথে হচ্ছে তোমার মশলা থাকবে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে উইথ অ্যান অ্যাডজেক্টিভ, এইখানে জাস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বসাবা। সো আমি এখন চলে যাচ্ছি আমাদের মেইন আনসারে। খেয়াল করে দেখো আমাদের এখানে বলেছে, এখানে ম্যান্ডেলা সম্পর্কে বলেছে। দেখো ম্যান্ডেলা সম্পর্কে প্রথমে অ্যাপোজিটিভ দিতে বলেছে। সো আমরা সবাই জানি যে মডিফায়ারে একাধিক অ্যান্সার হতে পারে। সো ম্যান্ডেলা সম্পর্কে তুমি যদি অ্যাপোজিটিভ দাও, আমি আশা রাখি সবাই হচ্ছে পেয়ে গেছো। তারপরে দেখো এখানে লাইনেই আছে, ঠিক আছে, এখানে দেখো তিনি হচ্ছেন সাউথ আফ্রিকান একজন লিডার, তাইলে তুমি এখানে লিখতে পারো আ লিডার অফ সাউথ আফ্রিকা, ঠিক আছে, অথবা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড। মানে তুমি জাস্ট নাউনটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবা। সো তুমি এখানে লিখতে পারো যে ঠিক আছে আ ফেমাস লিডার অফ সাউথ আফ্রিকা, অথবা হচ্ছে অ্যান অ্যাপারথাইড ফাইটার, তিনি বর্ণবাদ নিয়ে যুদ্ধ করেছিলেন, দ্যাট মিনস হচ্ছে কি অ্যান অ্যাপারথাইড ফাইটারও দিতে পারো। অথবা তুমি এখানে যদি বলো যে ভাইয়া দ্য গ্রেটেস্ট লিডার অফ সাউথ আফ্রিকা, তাও হবে। অথবা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, বিশ্বের একজন অন্যতম নেতা। সো তুমি হচ্ছে যে যেভাবে দাও অ্যান্সার হবে। কেউ যদি বলো আ লিডার, শুধু যদি দাও আ লিডার, তাও হবে, তিনি একজন নেতা, একজন নেতা। তুমি যদি বলো এখানে ম্যান্ডেলা আ লিডার, ঠিক আছে, অথবা লিখতে পারো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার, তুমি আ লিডার লিখলেও নাম্বার পাবা, আবার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার লিখলেও কি লিখতে পারবো। অথবা ফাদার অফ দ্য নেশন মানে হচ্ছে সাউথ আফ্রিকার যে নেশন, সেটাও যদি লিখো তাও হবে, ঠিক আছে। সো এইখানে তুমি যেভাবে অ্যান্সার করো, তুমি যদি বলো ভাই আ ফেমাস লিডার, তাও হবে ভাইয়া, আ লিডার, আ ফেমাস লিডার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিডার, ঠিক আছে।
তুমি জাস্ট নেলসন ম্যান্ডেলা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়ে লিখে দিবা, শেষ। এরপরে আসো পরেরটা যে জিনিসটা বলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনে সেল আছে, দ্যাট মিনস এখানে নাউন বসবে। তো আমরা সাধারণত জানি কি হয়, প্রিজন সেল অথবা জেল সেল, ঠিক আছে, জেল লিখতে পারো, অথবা তুমি যদি হচ্ছে কনক্রিট লিখো তাও হবে, বাট আমরা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি প্রিজন সেল। আমরা জানি যখন জেলে থাকে সেটাকে আমরা প্রিজন সেলকেই বেশিভাবে আখ্যায়িত করি, সো এখানে প্রিজন সেলটা লিখতে পারো। এরপর দেখো সি নাম্বার অপশনে যেটা বলেছে, সি নাম্বার হচ্ছে পোস্ট মডিফাই উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দ্যাট মিনস এখানে একটা অ্যাডভার্ব লাগবে এবং অ্যাডভার্বের সাথে আরও মশলা লাগবে। সো এখানে দেখো, এইখানে বলেছে দ্য অ্যাপার্থাইড রেজিম ট্রিটেড হিম। এইখানে দেখো অ্যাডভার্বটা বসানোর ক্ষেত্রে তুমি সবসময় ভার্বকে প্রশ্ন করবা, ঠিক আছে, ব্যবহার করেছে। দেখো অ্যাপার্থাইড রেজিম কি বলেছে, ট্রিটেড হিম, ব্যবহার করেছিল, তার সাথে আচরণ করেছিল। তাহলে কিভাবে আচরণ করেছিল, খুব ভালোভাবে আচরণ করেছিল, ভালোভাবে আচরণ করে নাই। নেলসন ম্যান্ডেলা অনেক বেশি কষ্ট ভোগ করেছে। সো এইখানে তুমি বলতে পারো ট্রিটেড হিম ইন এ ক্রুয়েল ওয়ে, ইন আ ক্রুয়েল ওয়ে অথবা ম্যানার, ইন এ ক্রুয়েল ওয়ে অথবা ম্যানার, ঠিক আছে, অথবা তুমি হচ্ছে ইন এ ইনহিউম্যান ওয়ে, ইন এ ইনহিউম্যান ওয়ে, ঠিক আছে, খুব অমানবিকভাবে তার সাথে আচরণ করা হয়েছিল। তাহলে এখানে ক্রুয়েল ওয়ে দিতে পারো, অথবা ইন এ ইনহিউম্যান ওয়ে দিতে পারো, অথবা ম্যানার দিতে পারো, তুমি যেটাই দাও অ্যান্সার হবে, কোনো সমস্যা নেই। ওকে, সো আমাদের সি নাম্বার অপশনটা যেহেতু আমাদের বলেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে একাধিক ওয়ার্ড হবে এবং সেখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ আমরা গঠন করব, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো ডি নাম্বার অপশনে ম্যান্ডেলা রেসপন্ডেড পোস্ট মডিফাই উইথ অ্যান অ্যাডভার্ব। এইখানে খেয়াল করে দেখো, এখানে শুধু একটা অ্যাডভার্ব দিবা, এখানে কোনো ফ্রেজ চাই নাই। তাইলে দেখো এখানে ম্যান্ডেলা রেসপন্ডেড, তাইলে হচ্ছে সেই রেসপন্ড করেছিল কিভাবে, অনেক বোল্ডলি, সাহসের সাথে, অথবা তুমি বলতে পারো ব্রেভলি। আমরা জানি এলওয়াই থাকলে অ্যাডভার্ব হচ্ছে, সো আমি ব্রেভলি দিতে পারি, অথবা এখানে দিতে পারি বোল্ডলি, বোল্ডলি দিলেও অ্যান্সার হবে, অথবা আমি দিতে পারি ফার্মলি, ফার্মলি দিলে কিন্তু অ্যান্সার হবে। সো এখানে যেহেতু অ্যাডভার্ব চেয়েছে, সো আমাদের এখানে টেনশন করার কিছু নাই, আমরা বোল্ডলি দিতে পারি, আমরা ব্রেভলি দিতে পারি, আমরা হচ্ছে ফার্মলি দিতে পারি, অ্যান্সার হয়ে যাবে। বুঝাতে পেরেছি? ওকে, সো আমরা আশা করি ডি নাম্বার অপশনটাও বুঝতে পেরেছি। এইবার আসো পরেরটা যেটা বলেছে হিজ ফাইট ফর জাস্টিস, যে ন্যায়ের জন্য বা ন্যায্যতার জন্য তার যেই যুদ্ধ কন্টিনিউড, এটা চলমান ছিল। এবার এখানে প্রিপোজিশন, তো এখানে দেখো, তো আমরা প্রিপোজিশন ফ্রেজ মানে প্রিপোজিশন দিয়ে তারপরে আমরা হচ্ছে জাস্ট আরও মশলা দিব। তো আমরা এখানে বলতে পারি আন্ডার প্রেশার, যে তার যেই ফাইট সংগ্রাম ছিল এটা কিন্তু আন্ডার প্রেশারে ছিল। তাহলে আন্ডার প্রেশার, আন্ডার হচ্ছে প্রিপোজিশন, সাথে মশলা, প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। এখন তুমি যদি বলো না ভাই আমি আন্ডার প্রেশার দিব না, আমি উইথ গ্রেট স্পিড দিব, উইথ গ্রেট স্পিড। তো দেখো উইথ হচ্ছে কি, দেখো উইথ হচ্ছে কি প্রিপোজিশন, এরপরে তুমি কি করলা, এখানে আরও কিছু যুক্ত করে দিলা। তাহলে এখানে তুমি আন্ডার প্রেশার দিলেও অ্যান্সার হবে, উইথ এ গ্রেট স্পিড দিলেও অ্যান্সার হবে। অথবা তুমি দিতে পারো উইথ গ্রেট ডিটারমিনেশন, এখানে আছে উইথ গ্রেট স্পিড, তুমি দিতে পারো উইথ গ্রেট ডিটারমিনেশন, তুমি গ্রেট ডিটারমিনেশন দিলেও অ্যান্সার হবে। অথবা তুমি হচ্ছে যদি বলো ইন দ্য ফেস অফ অপারেশন, ইন দ্য ফেস অফ অপারেশন, ইন দ্য ফেস অফ অপারেশন, ইন দ্য ফেস অফ অপারেশন দিলেও অ্যান্সার হবে। সো এখানে তুমি যেটা দাও, আন্ডার প্রেশার দিতে পারো, উইথ গ্রেট স্পিড দিতে পারো, উইথ গ্রেট ডিটারমিনেশন দিতে পারো, ইন দ্য ফেস অফ অপারেশন দিতে পারো, কোনো সমস্যা নাই। এরপরে আসো আমরা যদি এফ নাম্বারে যাই, কি বলেছে, হি রিজর্ভড, তারপর বলছে, এখানে বলেছে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে এখানে দেখো হি রিজর্ভড, তিনি দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন, কি জন্য, টু ব্রিং ফ্রিডম, টু ব্রিং ফ্রিডম, ঠিক আছে। সো তুমি এখানে টু ব্রিং ফ্রিডম দিতে পারো, অথবা তুমি দিতে পারো টু ফাইট ফর ইকুয়ালিটি, টু ফাইট ফর ইকুয়ালিটি, তিনি যেহেতু ইকুয়ালিটি চেয়েছেন, ঠিক আছে, এটা দিতে টু ব্রিং ফ্রিডম দিতে পারো, ঠিক আছে, টু ফাইট দিতে পারো, অথবা টু অ্যাচিভ ফ্রিডম দিতে পারো, ঠিক আছে, টু গেইন ফ্রিডম দিতে পারো, অথবা টু এন্ড অ্যাপারথাইড, টু এন্ড অ্যাপারথাইড, অথবা টু এন্ড রেসিজম, অথবা তুমি দিতে পারো টু এন্ড ইনজাস্টিস, টু এন্ড ইনজাস্টিস। দেখো অনেকগুলো অ্যান্সার হয়, টু ব্রিং ফ্রিডম দিতে পারো, টু অ্যাচিভ ফ্রিডম দিতে পারো, টু গেইন ফ্রিডম দিতে পারো, অথবা ইন্ডিপেন্ডেন্স দিতে পারো, অথবা তুমি এখানে দিতে পারো টু এন্ড রেসিজম, টু এন্ড ইনইকুয়ালিটি, ঠিক আছে, টু এন্ড তুমি যদি ইনজাস্টিস দাও তাও হবে। অনেকগুলো তুমি এখানে অ্যান্সার করতে পারো। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে ই নাম্বারটা গেল, সরি এফ নাম্বারটা গেল। এবার জি নাম্বারটা দেখো, ম্যান্ডেলা লেড দ্য নেশন উইথ, এখানে পসেসিভ চেয়েছে। তাহলে এখানে দেখো কারেজ, নাউন, এই নাউনের আগে কি বসবে, পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা জানি যে মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, ইউর, ইটস, ওয়ান্স, হুজ, এগুলো, তাই না। তাহলে এখানে দেখো কি বলেছে, যে ম্যান্ডেলা, এই ম্যান্ডেলার কথা বলেছে, তার মানে কি হবে, তাহলে তার কারেজ
কারেজ, ম্যান্ডেলার কারেজকে বুঝিয়েছে, তার মানে কি হবে উইথ হিজ কারেজ। তার মানে ম্যান্ডেলা যেহেতু একজনকে বুঝিয়েছে, তাহলে তুমি এখানে হিজ দিবা, এখানে তুমি হার দিবা না অথবা আওয়ার্ড দিবা না। ম্যান্ডেলার সাথে যদি তুমি পজিটিভ বসাও তাহলে অবশ্যই কি দিবা, হিজ দিবা। এখানে কি হবে, হিজ হবে। এরপর দেখো ইন্সপায়ারিং পিপল উইথ ড্যাশ অ্যাচিভমেন্টস, এইখানে দেখো এখানে ডিটারমিনার করতে বলেছে। সো আমরা মেনি দিতে পারি, সাজ দিতে পারি, যেহেতু এখানে খেয়াল করে দেখো অ্যাচিভমেন্টস প্লুরাল আছে, তাহলে এখানে তুমি মেনি দিতে পারো। সো মেনি দিলে দেখা যাচ্ছে যে এটা মানে অসম্পূর্ণ হয়ে যায়, মানে হচ্ছে অনির্দিষ্ট হয়ে যায়। বাট তুমি যদি এখানে দাও সাজ দিলে অ্যান্সার হবে। এখন তুমি সাজ না দিয়ে যদি দাও দিজ অ্যাচিভমেন্টস, এটা দিলে হতো, অথবা দোজ অ্যাচিভমেন্টস এটাও দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। সো মেনি, সাজ, দিজ, দোজ এগুলা কিন্তু ডিটারমিনার মধ্যে পড়ে। যদিও দিজ দোজ আমাদের ডেমনস্ট্রেটিভ পড়ে, তারপরও আমাদের অর্থ সঙ্গতি রেখে আমাদের অ্যান্সার করা যায়। বাট আমার কথা হচ্ছে তুমি এত ভেজাল না রেখে তুমি কি দাও, সাজ দাও, কোনো টেনশন নেই, সার্চ দিলে অ্যান্সার হয়ে যাচ্ছে। এরপরে খেয়াল করে দেখো, তুমি এখানে যদি দেখো হি বিকেম দ্য প্রেসিডেন্ট, এবার বলছে পোস্ট মডিফাই উইথ প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে যে জিনিসটা খেয়াল করবা, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ চেয়েছে, দ্যাট মিনস প্রিপোজিশনাল ফ্রেজ মানে প্রিপোজিশন থাকবে সাথে মশলা থাকবে। তাহলে তুমি প্রেসিডেন্ট, কোথায় প্রেসিডেন্ট, তাহলে অফ দ্য কান্ট্রি, তুমি দিতে পারো অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি, অফ দ্য নেশন, ঠিক আছে, অফ সাউথ আফ্রিকা। তার মানে তুমি প্রিপোজিশনের সাথে জাস্ট হচ্ছে মশলা যুক্ত করে দিলে প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এখানে অফ দ্য কান্ট্রি, অফ সাউথ আফ্রিকা, ঠিক আছে, অফ দ্য নেশন, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন লাস্ট কি বলেছে, হিজ লাইফ রিমেন্স আ সিম্বল অফ ড্যাশ লিডারশিপ। এখানে দেখো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডজেক্টিভ রয়েছে, তো অ্যাডজেক্টিভ হিসেবে এখানে লিডারশিপ নাউন আছে, তাহলে তুমি ক্যারিশম্যাটিক লিডারশিপ অথবা ইন্সপাইরেশনাল দিতে পারো, অথবা রিমার্কেবল দিতে পারো, ঠিক আছে, ক্যারিশমেটিক দিতে পারো, তারপর হচ্ছে রিমার্কেবল দিতে পারো, ইন্সপাইরেশনাল দিতে পারো, হয়ে যাবে। সো এখানে তুমি অ্যাডজেক্টিভ ইউজ করবে, যে কোনো অ্যাডজেক্টিভ তুমি ইউজ করতে পারো। সো খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে এই যে এতক্ষণ অ্যান্সার করালাম, একাধিক অ্যান্সার কিন্তু বলেছি। সো তোমরা যখন মডিফায়ার পড়বা, তুমি একাধিক অ্যান্সার প্র্যাকটিস করবা। আর মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, মডিফায়ারে খালি যে রুলস, অ্যাপোজিটিভ মানে এইটা, আবার ডিটারমিনার মানে এইটা, অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে হচ্ছে এইটা, রুলস পড়লে হবে না, যত বেশি আছে প্র্যাকটিস করো। সো টেস্ট পেপার সলিউশন করো, বোর্ড কোয়েশ্চেন সলিউশন করো, ইনশাল্লাহ এই ক্লাসগুলো আমি রেগুলার দিতে থাকবো, রেগুলার নিতে থাকবো। তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, এগুলো তোমাদের জন্য পানি ভাত হবে ইনশাল্লাহ। সো প্রত্যেকে ক্লাসগুলো করবে, এবং ক্লাস কেমন লেগেছে এগুলো কি কন্টিনিউ হবে কিনা জানাবা। যদি কন্টিনিউ করতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। আর তোমরা জানো যে আমাদের টেস্ট পেপার সলিউশন কোর্স চলতেছে, যারা টেস্ট পেপার সলিউশন কোর্সে ভর্তি হতে চাও, এখনও সময় আছে, সুযোগ আছে। তোমাদের পরীক্ষা যেহেতু পিছিয়েছে, তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। সো তোমরা এই টেস্ট পেপার সলিউশন কোর্সে অ্যাডমিট হয়ে যাও। আর অ্যাডমিট হতে গেলে তোমরা যে কাজটা করবে, educationbd.com-এ যেতে পারো, অথবা যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে গিয়ে তুমি হচ্ছে যে নক দিয়ে তুমি কি করতে পারো, ভর্তি হয়ে যেতে পারো। সো এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। আর যারা শুধু ইংরেজি পড়তে চাও, তাহলে বলবো যে মহসিন বেহের ইংলিশ ফাউন্ডেশন কোর্সে আমি ভর্তি হতে চাই, আমি শেষ মুহূর্তে একটা সেরা প্রস্তুতি নিতে চাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার প্রতি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।